দেখেন, আজকে আপনারা জানেন যে বাংলাদেশের সবচেয়ে আলোচিত মামলা মিটফোর্ডে সোহাগ হত্যাকাণ্ড, যেখানে সেই একজন ব্যবসায়ীকে আপনারা নির্যাতন করে তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করা হয়েছিল। এই মামলায় আসামি হচ্ছে টোটাল 19 জন এবং ইতিমধ্যে 14 জন আসামি পুলিশ গ্রেপ্তার করেছেন। যারা ধরা পড়ছে বা যারা বাহিরে আছে হয়তো আজ অথবা কাল ধরা পড়বে। কেউই খুন করে কেউই বাহিরে থাকতে পারে না আর বাঁচতে পারে না। সেই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের হৃদয়কে স্পর্শ করেছেন। আজকে ধার্য তারিখে আসামিরা এখানে এসেছেন এবং আসামিদের পক্ষ থেকে 5 জনের পক্ষ থেকে 160, তারা সকলেই 164 দিয়েছেন। স্বেচ্ছায় এরা যে হত্যা করেছেন সেটা স্বীকার করেছেন। সেই 164 প্রত্যাহারের জন্য আদালতে পিটিশন দিয়েছেন, যেটা আইন অনুযায়ী এই পিটিশনটা হয় নাই এবং আইন, বিশেষ করে আইনে এই ধরনের কোনো বিধানই নাই। সুতরাং আজকে যেভাবে পিটিশনটা দেওয়া হয়েছে, এই পিটিশনটা আইন অনুযায়ী হয়নি। আমরা আশা করি এই মামলায় সঠিক সময়ে, দ্রুততম সময়ে ইনভেস্টিগেশন করে চার্জশিট দাখিল করে মামলাটি দ্রুত বিচার আইনে প্রেরণ করার জন্য এবং দ্রুত বিচারের ট্রাইব্যুনালের মধ্য দিয়ে এই মামলার প্রক্রিয়াটি যাতে দ্রুত সম্পূর্ণ হয় এবং আমরা আশা করি এই দ্রুততম মামলাটি নিষ্পত্তির মধ্য দিয়ে সর্বোচ্চ সাজা নিশ্চিত করা হয়। তাহলেই বাদী ন্যায় বিচার পাবে এবং আইন আদালতের প্রতি মানুষের শ্রদ্ধাশীল থাকবে এবং কেউ আইন নিজের হাতে নেবে না এবং সমাজে একটা মেসেজ যাবে যে অন্যায় করলে, যে কোনো লোক যদি অন্যায় করে তাহলে সেটা এখানে পার পাবে না এবং আইনের আওতায় আসতে হবে এবং তার সাজা ভোগ করতে হবে।